জয় শ্রীরাম বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যার উদ্দেশ্যে ভগবান শ্রী রামচন্দ্রের দর্শনের জন্য। আমরা এখন আছি নিউ কুচবিহার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন 15624 ভারত কি কোথি এক্সপ্রেস, যেটি কামাখ্যা থেকে টোটাল অযোধ্যা পর্যন্ত যায়, সেটি মোটামুটি 10টা 45-এর মধ্যে নিউ কুচবিহার স্টেশনে এন্ট্রি করে যাবে। আমাদের রাতের খাবার আমরা নিউ কুচবিহার স্টেশনেই শেষ করে নিচ্ছি, যাতে ট্রেনে রাত্রে কোনো অসুবিধা না হয়। সবাই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলো এবং সেটাই তারা খাচ্ছে। মাত্র অ্যানাউন্স করে দিল আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছে, মানে কিছুক্ষণের মধ্যে ঢুকবে। ট্রেন চলে এসছে ভগৎ কি কোথি এক্সপ্রেস। এটা হলো এই ট্রেনটির ভিতরে ইন্টেরিয়ারটি আপনাদের দেখাবো এখন। তো ট্রেনের ইন্টেরিয়ারটি কিছুটা এরকম। আর আমাদের সিট নাম্বার ছিল সিরিয়ালে 78, 79, 80, 81, 82, 83, 84, 6 জন ছিলাম টোটাল। আমরা সিরিয়ালেই ছিল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি আমরা মোটামুটি খাকারিয়া জংশন পার হয়ে গিয়েছিলাম। নিউ কুচবিহার টু অযোধ্যা যেতে টোটাল 13টা স্টেশন আমাদের পার করতে হয়। বাড়ি থেকে আসার সময় আমরা মুড়ি নিয়ে এসেছিলাম, সুতরাং সকালে আমাদের টিফিনটা মুড়ি দিয়ে হয়ে গেল। খুব মজা করে আমরা সবাই মুড়ি খেলাম। আমাদের ট্রেন এখন পাটনা সাহেব নামে একটি স্টেশনের সামনে দাঁড়িয়েছে, যদিও এখানে থামার কথা নয়, তবুও এখানে দাঁড়িয়েছে। এরপরে নেক্সট স্টেশন আছে পাটনা জাংশন। তো ওখানে আমাদের কিছু খাবার অর্ডার করেছি IRCTC থেকে। তো আমাদের যে কেবিন আছে এখানে ডেলিভারি করে যাবে। যতই স্টেশন পার করছি আমাদের এক্সাইটমেন্টের কোনো সীমা ছিল না, কারণ আমরা এই প্রথম ভগবান শ্রী রামের নগরে যেতে চলেছি। আমরা এই মুহূর্তে আছি পাটনা জংশনে, আর আমরা IRCTC থেকে খাবার অর্ডার করেছিলাম। তো ফুড ডেলিভারি বয় আমাদের বললো ট্রেনে গেটের সামনে দাঁড়াতে, এখনই নাকি আসছে। তো সেই কারণে দাঁড়িয়ে আছি, আর আপনাদের রিভিউ দেবো IRCTCর খাবারের রিভিউটা। চলে এসছে এই যে আমাদের খাবার, মাত্র দিয়ে গেল। দেখি ভেতরে কেমন খাবার রয়েছে। আমরা টোটাল 6টা থালি অর্ডার করেছিলাম, ভেজ থালি। পার থালি ছিল 110 টাকা করে, আর কোয়ান্টিটি বেশ ভালোই ছিল। এখানে ছিল 2টো রুটি, একটা আলু সবজি, পেঁয়াজ, আলু ভাজা, ডাল এবং রাইস। খেতে খুব দারুণ ছিল। আশা করি ট্রেনের খাবার থেকে অনেক ভালো। এখন বাজে বিকেল 5টা 55, আর আমাদের ট্রেন এসে পৌঁছিয়েছে দীন দয়াল উপাধ্যায় জংশনে। এরপরে আর 3টা স্টপ রয়েছে, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের মেন গন্তব্যস্থল অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে। এখনও পর্যন্ত আমাদের ট্রেন রাইট টাইমে চলছে, কোনো রকম লেট নেই, বরঞ্চ 5-10 মিনিট ফাস্ট চলছে। আশা করা যায় আমরা ঠিক সময়ে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছে যাব। দেখি এখন কতটা কি হয়। আপনার সঙ্গে এরপরে দেখা হচ্ছে বারাণসী জংশনে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশেষে দীর্ঘ লম্বা প্রতীক্ষণের পরে প্রায় 3 ঘন্টা 10 মিনিট লেটের পরে আমরা নেমে গেলাম অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে। তো এখান থেকেই আমাদের প্রথম ধাপ শুরু অযোধ্যা ভ্রমণের। আর রামের নগরে এসে প্রথমেই চোখে পড়ল ভগবান শ্রী রামের পরম ভক্ত। আমরা বেরিয়ে গেলাম অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। এখান থেকে আপনারা দেখাবো অযোধ্যা স্টেশনের বাইরের যে সৌন্দর্য সেটা দেখাচ্ছি এখান থেকে।
আমরা বেরিয়ে আসলাম অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। এখন আমাদের যেটা প্রথম লক্ষ্য, আমাদের একটি হোটেল বা হোমস্টে কিছু একটা খুঁজতে হবে, যাতে আমরা আজকে রাতটা আর কালকে মোটামুটি যে সময়টা থাকবো যাতে থাকতে পারি, আমাদের লাগেজগুলো যাতে রাখতে পারি, এরকম একটা রুম আমাদের খুঁজতে হবে। সেই জন্য এখান থেকে অটো টোটোর ব্যবস্থা রয়েছে। তো এটাতে করে অযোধ্যার যে মেইন মার্কেট, যেখান থেকে হোটেলগুলি খুব সহজেই পাওয়া যায়, সেখানেই যাব।